ঠিক বলেছে, কারণ গাড়িতে যদি কোনো গ্রুপ থাকে বা দুজনও থাকে তাহলে ওদের প্ল্যান কাজ করবে না। আর যদি ওরা একবার ওদের টার্গেট বেছে নেয় তাহলে ওদের প্ল্যান করার জন্য একটু তো সময় লাগবেই, যাতে ভিকটিম আর ফেক উইটনেসেস ঠিক পজিশনে আসতে পারে। বলছে কি একটা গোটা গ্যাং আছে। হ্যাঁ ফ্রেডি, আর এরা সবাই অ্যাক্সিডেন্ট স্পটের কাছেই থাকে যাতে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারে। হ্যাঁ, মনে পড়েছে, ওই রোডে যাওয়ার আগে আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম। আমরা? হ্যাঁ, আমার সাথে আমার দুজন কলিগও ছিল। অনেক দেরি হয়ে গেছিল, আমরা ওখানে ডিনার করছিলাম। আর ডিনারের পর ওরা অন্য ডিরেকশনে চলে গেল আর আমি ওই রোডের দিকে। তুমি কি ডেলি ওই রাস্তা দিয়েই আসো? না, ইউজুয়ালি আমি হাইওয়ে ধরে আসি, কিন্তু সেদিন যখন আমি ধাবাতে গেছিলাম তখন আমার বন্ধুদের এমনিই বলছিলাম যে বাড়ি পৌঁছাতে আমার 1 ঘন্টার বেশি লেগে যাবে। সেটা ওখানকার ম্যানেজার শুনতে পায়, আর সেই আমাকে ওই রোডের কথাটা বলে। গাইস, ওই ধাবাতে গিয়ে আমাদের খোঁজ নিতে হবে। কি ফ্রেডি, তোমার খিদে পেয়েছে তো? হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আসলে আমি শুনেছি যে এখানে নাকি হর্স রাইডিং শেখানো হয়। আমার নেফিউ ফ্রেডি শিখতে চায়। হ্যাঁ অবশ্যই স্যার, আমরা হর্স রাইডিং শেখাই। আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানকার ওনার জনের সাথে আলাপ করাবো। উনি এসব 3 বছর আগেই শুরু করেছেন। জনি স্যার, রাইডিং এর জন্য এনকোয়ারি। এ তো অসাধারণ রাইডার। স্যার, জনি একজন রিটায়ার্ড স্টান্টম্যান, ফিল্মে অ্যাকশন মাস্টার ছিলেন। উনি অনেক অ্যাকশন সিন করেছেন। আমাদের এখানে সম্পূর্ণ সেফটির সাথে শেখানো হয় স্যার। হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? আরে ফ্রেডি, তোমার পেট নাকি কুয়ো? থামো। কুয়ো না, খাল। হোয়াট ম্যান, তোমরা এমন ভাবে বলছো যেন শুধু আমারই মুখ আছে। বলছি কি, তোমরাও তো খেয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমরাই তো খেয়েছি। ব্যাস হয়ে গেছে, বিলটা চেয়ে নি, আমরা অলরেডি লেট হয়ে গেছি। আচ্ছা বেশ, আঙ্কেল প্লিজ গিভ দ্য বিল। আরে ভাই, এখানে সব কার্ড ফাট চলে না, বুঝলে, শুধু ক্যাশ। কিন্তু আমার কাছে তো এত ক্যাশ নেই। গাইস, ডু ইউ হ্যাভ এনি? আঙ্কেল, আমি আপনাকে ফোনে পে করে দিচ্ছি, অনলাইন পেমেন্ট। না না, শুধু ক্যাশেই পেমেন্ট হবে। তাই নাকি? তাহলে আমি বাড়ি থেকে নিয়ে আসছি, বেশি নয়, 2-3 ঘন্টা লাগবে। স্যার, এই ছেলেটা কিন্তু আর আসবে না। টাকা না দিলে ওকে ছাড়বেন না। এরকম ছেলেদের আমি খুব ভালো করে চিনি। আচ্ছা, ফোনেই পেমেন্ট করে দাও। আচ্ছা, তো দিয়ে দাও নাম্বার। তো জনি হলো আমাদের ফেক ভিকটিম। ও সেই সেম মেন্ট চুইংগাম খাচ্ছিল যার র্যাপার আমরা জঙ্গলে পেয়েছিলাম। আর স্যার, ও নিজেই একজন স্টান্টম্যান। এরা তো ফিল্মে এই কাজই করে। তার মানে ও ভালো করেই জানে যে কারের সামনে ঝাঁপ মারার পরেও কিভাবে বাঁচতে হয়। 1 মিনিট স্যার, আপনার অফিসে ওই ধাবা ম্যানেজারের ফোন কল ডিটেলস আসবে। আমি খুব ইন্টারেস্টিং কিছু দেখতে পেয়েছি। মানে আমরা ঠিকই সন্দেহ করেছি। এই দেখুন স্যার, নিকিতা বলেছিল ও রাতে প্রায় 11:50 ধাবায় গেছিল আর 1টার সময় বেরিয়ে আসে। সেই রাতে ম্যানেজার 2টো ফোন করেছিল, একটা 12:30টার সময় আর একটা 1:02 ও কাকে ফোন করেছিল? স্যার, 12:30টার সময় ও ফোন করেছিল জনিকে, যে একটা ঘোড়া রাস্তা বলে ওনার। আমাদের স্টান্টম্যান আর ফেক ভিকটিম। আর রাত 1:02 যে ফোনটা করেছিল? 1 মিনিট ব্রো, সোনু বলে কারুর। স্যার, আমি এক্ষুনি গিয়ে সোনুর ডিটেলস জেনে আসছি। ওকে, দেখি কে আগে খোঁজ পায়। হ্যালো হ্যালো স্যার, আমি টিবিএইচ ব্যাংক থেকে ফোন করছি। স্যার, আমরা একটা সার্ভে করছি। যারা আমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে আমরা লাকি ড্র করে তাদের মধ্যে থেকে উইনার বেছে নেবো। উইনার একদম ফ্রিতে একটা মোবাইল পেয়ে যাবে। আপনি কি সার্ভেতে অংশ নিতে চান? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়, শুধু টাকা পয়সা না চাইলেই হলো। না স্যার, আপনাকে কিচ্ছু দিতে হবে না। স্যার, আপনার নামটা জানতে পারি? সোনু, সোনু সিং। সোনু স্যার, আপনার প্রফেশনটা কি বলুন তো? হাই সিটি পেট্রোল পাম্প আছে না, আমি ওখানকার অ্যাটেন্ডেন্ট। আরে বাহ। স্যার, এবার আপনাকে একদম শেষ প্রশ্নটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলুন। আপনার ওয়ার্ক অ্যাড্রেস? হ্যাঁ হ্যাঁ, লিখে নিন, কেবি কলোনি রোড, নিয়ার জেপি চেকনগর। আপনি যদি উইনার হন তাহলে আমাদের ব্যাংক আপনার সাথে কন্ট্যাক্ট করবে। বাই স্যার। ব্যাস মিনিট খানেকের মধ্যেই ওর গভর্নমেন্ট আইডি কার্ডের ফটো আমাদের কাছে চলে আসবে স্যার। ওই ধাবার ম্যানেজারই তার মানে নিকিতার কথা ওদেরকে বলেছিল। হ্যাঁ, আর সে জনিকে ফোন করে, আর হয়তো জনি পেট্রোল পাম্প থেকে সোনুকে নিয়ে ওই অ্যাক্সিডেন্ট পয়েন্টে পৌঁছয়, নিজের ভিকটিমের পজিশন নিতে আর সিসিটিভি ক্যামেরা অ্যাক্সেস করতে। আর যখন নিকিতা ধাবা থেকে বেরোয় তখন ওদের ফোন করে ইনফর্ম করে দেয়। এই ভাইরা দেখো, সোনুর গভর্নমেন্ট আইডি এসে গেছে।
এই তো সেই বাইকার যে আমার কন্ট্যাক্ট ডিটেলস নিয়েছিল। এরা কি চালাক তাই না? রোডের একদিকে পেট্রোল পাম্প, আরেকদিকে ধাবা। হয়তো দুটো জায়গা থেকে টার্গেট সেট করে, আর বাকি টিম মেম্বার্স বাইকার, ড্রাইভার আর ভিকটিম সেজে চলে আসে। স্যার, এদের সবাইকে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন। আমাদের কাছে কোনো রিয়েল এভিডেন্স নেই দয়া। আমার হাত আইনে বাঁধা, কোনো ওয়ারেন্ট ছাড়া আমি ওখানে রেডও করতে পারবো না। স্যার কোনো তো একটা উপায় হবে। স্যার, আমরা যদি গিয়ে ওদেরকে হাতে নাতে ধরি। মানে ওদের সামনে ফাঁদ পাতবো? গ্রেট আইডিয়া সুশীল। আমি হব ওদের পরবর্তী ভিকটিম। স্যার, আমি এই সব কিছু রেকর্ড করবার জন্য ডিএসএলআর ক্যামেরা ইস্যু করে নিচ্ছি। আসলে ব্যাপারটা হলো যে অনেকদিন ধরেই ওটা ইউজ করতে চাইছিলাম। ওটা এত দামি যে ডিপার্টমেন্ট ওটার গায়ে জিপিএসও লাগিয়ে দিয়েছে। তাহলে চলো খেলা শুরু করা যাক। আরে এ তো মাথা খারাপ করে দিল। স্যার কোথায় যাবেন? ভাই তুমি প্যালেস প্যাভিলিয়নের রাস্তা চেনো? ওখানে আমার বোনের বিয়ে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমি একটা শর্টকাট রাস্তা চিনি স্যার। একটু এগিয়ে গেলে সরু একটা রাস্তা আছে, ওটা দিয়ে গেলে আপনার লোকেশনে 30 মিনিটে পৌঁছে যাবেন। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। স্যার, একটা বড় মাছ ফেসেছে, বোনের বিয়েতে যাচ্ছে। পোশাক আর গাড়ি দেখে বড়লোক মনে হচ্ছে। আমি ওকে রাস্তা বলে দিয়েছি, এবার তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে স্যার। হ্যালো, মিস্টিক ধাবা, আমি একটা বাটার চিকেন অর্ডার করতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, হাই সিটি পেট্রোল পাম্প থেকে বলছি। বুঝতে পেরেছেন তো? সুশীল আঙ্কাল, আমাদের প্ল্যান ওয়ার্ক করছে। ও সবাইকে বলে দিয়েছে, ওরা সবাই আপনার দিকেই যাচ্ছে। কার্ডের মেশিনটা কাজ করছে না। আমি কোম্পানিতে ফোন করেছিলাম, কিন্তু ওরা বলছে যে সিস্টেম ডাউন আছে, 10 মিনিট লাগবে। আপনার কাছে যদি ক্যাশ থাকে ক্যাশ দিয়ে দিন না। আরে না ভাই, আমার কাছে ক্যাশ তো নেই। অসুবিধা নেই, আমি ওয়েট করে নিচ্ছি। আমি বরং 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই। জনি লুকিয়েছেটা কোথায়? এই তো এসে গেছে জনি। এই আমি কি করে ফেললাম? এর তো পালস চলছে না, এ তো মরে গেছে। আপনি চিন্তা করবেন না দাদা, ওকে আমরা এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। ভয় পাবেন না। আমি সত্যি ওকে দেখতে পাইনি। আমি কোনো বিপদে পড়তে চাই না। আরে দাদা, আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে, একদম ভাববেন না। শুধু আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিন, দরকার পড়লে ফোন করব। ও নো ব্রো, সুশীল আঙ্কেলের ক্যামেরা অফ হয়ে গেছে। আরে সুশীলের ফোন। ওরা সুশীলকে কোথায় নিয়ে যেতে পারে? স্যার, আমার কাছে একটা আইডিয়া আছে। ভাগ্য ভালো যে আমি প্ল্যান চেক করতে গেলাম ওখানে, আর তাই দেখতে পেলাম। এই পুলিশটাকে নিয়ে এবার করবোটা কি? এবার সবকিছু বন্ধ করে আমাদের লুকিয়ে পড়তে হবে।
আমি বলি কি এটাকে মেরেই ফেলি আর কিছুদিনের জন্য আমরা গা ঢাকা দিই, কিন্তু তার আগে এই ক্যামেরা থেকে সব প্রমাণ লোপাট করতে হবে। আচ্ছা দাদারা, কিছু করবার আগে আমার কথাটা একবার শুনুন। হ্যাঁ, আসলে আমি বলছিলাম যে মানে আসলে আমি জানি যে আপনারা আমাকে মেরে ফেলবেন, কিন্তু মরবার আগে আমার শেষ ইচ্ছেটা যদি পূরণ করে দেন। আমার বড্ড খিদে পেয়েছে, তাই মারবার আগে একটু জল খাবার খাইয়ে দিন। হ্যাঁ, আরে বেশি কিছু চাইছি না, একটা বড়া পাও, একটা সিঙ্গাড়া আর একটা চপ, ব্যাস এইটুকু পেলেই যথেষ্ট। এতেই হবে, এইটুকু দিয়েই আমি কাজ চালিয়ে দেব। আর এক কাপ চা যদি পেতাম তাহলে খেলাটা জমে যেত। ওই ফাজলামো বন্ধ করো। এটা কে মারলো? কে ওখানে? আরে তাড়াতাড়ি! তোমরা আমাদের খুঁজে পেলে কি করে? ওই ক্যামেরাটার জন্য। ওটাতে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে, সব পুলিশ ইকুইপমেন্টেই থাকে। কিন্তু তুমি মরার অ্যাক্টিংটা করলে কিভাবে? আমি তো তোমার পালসও চেক করেছিলাম। ওটা আমি ম্যাজিশিয়ানের কাছ থেকে শিখেছিলাম। নিজের আর্মপিটে টেনিস বল রেখে আর তারপর আর ওটাকে চাপ দাও। আমি বুঝে গেছি, এটা করলে আর্মের ব্রকিয়াল আর্টারি দিয়ে ব্লাড ফ্লো স্লো হয়ে যায়, ফলে পালস রেটও স্লো হয়ে যায়। আর যখন কেউ তোমাকে চেক করবে তখন সে পালস ফিলই করবে না। আরে এই বাচ্চাগুলো কে? বেশি চালাকি করো না, বুঝলে? ওদের চালাক সাজার দরকার নেই, ওরা এমনিতেই চালাক। সুশীল, ব্যাকআপকে ফোন করো আর এদের জেলে ঢোকাও। আমার মাথায় একটা নতুন আইডিয়া এসেছে। এত বড় কিডন্যাপিং এর পর সুশীল আঙ্কেলের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। যাওয়ার পথে যদি আমরা পিৎজা কিনে নিই। জীবনে কিছুই ফর গ্রান্টেড নেওয়া ঠিক নয়। যে কাছে আছে সে সর্বদা কাছেই থাকবে এমন কিন্তু নয়। আমরা কাকে কখন হারিয়ে ফেলবো জানি না, আর আমি এদের কাউকেই হারানোর কথা ভাবতেই পারবো না। আমি ইন্সপেক্টর প্রদ্যুমন, সিআইডি।